আজকে দেখুন বাবা, যে রামের পুনর্জন্ম আমরা শ্রবণ করব, সেই বাবার নাম ছিল হরি, মায়ের নাম ছিল সুশীলা। দেখুন, সন্তান পেল না বলে একদিন বাবা নদীর ঘাট থেকে স্নান করে এসেছে। আর নদীর ঘাট থেকে স্নান করে আসার সঙ্গে সঙ্গে মা কি করেছে, ঠাকুর ঘর থেকে যে গোপালের সেবা দিত সেই গোপালকে মা নিয়ে এসে বাবার সম্মুখেই একেবারে আছাড় দিয়েছে। বাবা হরি আস্তে আস্তে ওই মাটির গোপালের যেখানের হাত ছিল সেখানে লাগায়, যেখানের পা ছিল সেখানের লাগায়। এ তুমি কি করলে গিন্নি? আমার আরাধ্য দেবতাকে তুমি এইভাবে ভেঙে দিলে, কেন করলে? মা বলে উঠল, কেন করব না? কেন? তোমার এই গোপাল তোমাকে কি দিয়েছে? তোমার যখন অসুখ করেছে আমি তোমার হাতে ওষুধ দিয়েছি, তুমি যখন ঘুমাতে গেছো আমি তোমাকে মুসুরি খাটিয়ে দিয়েছি, তোমার যখন খিদে পেয়েছে আমি তোমাকে খাবার দিয়েছি। এতদিন তুমি যাকে ডেকেছো সে তোমাকে কি দিয়েছে? সে তো পারলো না। তুমি যে এই যে গাছগুলো বসিয়েছো, এই গাছে তো কোনোদিন একটা ফল দিল না। যে গাভীটাকে পুষেছো সেই গাভীটা একদিন সন্তান ধারণ করতে পারলো না। কই আমাকেও তো ভগবান একটা সন্তান দিল না, তাহলে ওই ভগবানকে রেখে কি করব? তাই আমি তোমার সামনে ওই ভগবানকে আমি ভেঙে ফেলেছি। গিন্নি, সন্তান নেওয়াটা বড় কথা নয়, সন্তান দেয়াটা হলো বড় কথা। একটা মেয়ে দেখবেন কত ব্রত করে মা, কত ঠাকুরের কাছে প্রার্থনা করে, কত শিবের ব্রত করে, কত দণ্ডি কাটে একটা সন্তান পাওয়ার আশায়। সেই মেয়ে সন্তান পায় না। আরো একটা মা দেখো, সেই মাকে সন্তান দেখো, সেই মা নিয়ে পারে না। এক মা সন্তান পায় না আর এক মা সন্তান নিয়ে পারে না। ইন্নি, সন্তান যদি ভগবান আমাদের দিত আমরা পেতাম। সন্তান ভগবান আমাদের দেয়নি, তাই তো আমরা পাইনি। তুমি সেই জন্য আমার গোপালকে তুমি ভেঙে দিলে। কেন করলে তুমি আমার গোপালকে? কেন এইভাবে ভেঙে দিলে? এই গোপালকে কত মা আদর করে, কত ক্ষীর স্বর্ণবনী খাইয়ে দেয়। এই মাকে কত কোলে আদর করে, কত দুধ খাইয়ে দেয়। তুমি আজকে গোপালকে ভেঙে ফেললে। ছি ছি ছি। ঠিক আছে, তুমি যখন আমার গোপালকে ভেঙেই ফেললে, আর তোমার এই বাড়িতে আমি থাকবো না। কিসের বাড়ি? আমি একটা সন্তান দিতে পারলাম না বলে আমার গোপাল তুমি ভেঙে দিলে। আমি এই গোপাল নিয়ে চলে যাচ্ছি। যতদিন না আমি সন্তান পাবো ততদিন আর এই বাড়িতে আমি ফিরবো না। কাঁদতে কাঁদতে একটা জঙ্গলে গিয়ে পৌঁছালেন। আঁচলে করে যে গোপালগুলোকে গুড়িয়ে নিলেন, ভাঙা গোপালকে গুড়িয়ে নদীর জলে বিসর্জন দিয়ে দিয়েছে। জঙ্গলে গাছের নিচে বসে রয়েছে, বসে বসে নয়নের জলে কাঁদছে। কাঁদতে কাঁদতে যে গাছটার নিচে বসেছিল বাবা, সেই গাছটার একটা পাতা এসে নিচে যেই না পড়েছে, নিচের পাতাগুলো সরে গেছে। আর নিচের পাতাগুলো সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল একটা শিবলিঙ্গ। ভাবলো, হায় রে হায়, বাঙালির ৩৩ কোটি দেবতা না হয়ে ৩৩টি হলে ভালো হতো। যে বৈষ্ণবের প্রধান সেই ভোলানাথের অবস্থা দেখো গো, পাতা চাপা হয়ে পড়ে রয়েছে। যাই, একটু জল নিয়ে এসে আমি এই শিবলিঙ্গের উপরে দিই। যেই না শিবলিঙ্গের উপরে জলটা দিল, দেখছে যে পাশে এক বৈষ্ণবের দল যাচ্ছে। বৈষ্ণব ঠাকুর
ও বৈষ্ণব ঠাকুর একটু দাঁড়িয়ে যান। এক বৈষ্ণবের মাথায় জল ঢাললাম, আর এক বৈষ্ণব চলে যাচ্ছে। কিরে বাবা তুই কাঁদছিস কেন, তোর কি হয়েছে, কি কষ্ট তোর? না বৈষ্ণব ঠাকুর আপনি আমাকে বলে দিন না, আমি কি কোনোদিন সন্তান পাবো না, আমার কি সন্তান কোনোদিন হবে না? বৈষ্ণব ঠাকুর বলে উঠল, ওরে বাবা আমি তোর কপালে লেখা দেখছি, এক জনম কেন তুই 7 জনমও কোনো সন্তান পাবি না। 7 জনম সন্তান পাবো না, তাহলে আমার বেঁচে কি হবে? তাহলে এ জীবন আমার রেখে লাভ নাই, আমি তাহলে আজকে এইখানে আত্মহত্যা করব। বৈষ্ণব ঠাকুর বলে উঠল যে তুই সন্তান পাবি না বলে আত্মহত্যা করবি? সন্তান থাকলে তোর কি হবে? বলে সন্তান থাকলে আমার যখন বয়স হবে আমাদের দেখবে, আমাদের মৃত্যুর সময় মুখে জল দেবে, মুখে আগুন দেবে। বলুন তো মায়েরা, সন্তান থাকলে কি এইগুলো করবে? বলে কপালে যদি থাকে তবেই করবে, আর কপালে যদি না থাকে সন্তান থেকেও তুমি জল পাবে না, সন্তান থেকেও তুমি জল পাবে না। গান্ধারের 100 সন্তান সে জল পেয়েছিল, কুরুক্ষেত্রের মাঠে ছেলেগুলো শেষ হয়ে গিয়েছে। কপালে যদি তোমার না থাকে তুমি সন্তান পেয়েও জল পাবে না। ব্রাহ্মণ বলে উঠল, তাহলে আমি মৃত্যুকে বরণ করতে চাই। বলে সন্তানের জন্য তোকে মরতে হবে। বৈষ্ণব ঠাকুর আমি তো সন্তান পাবো না, আপনি এক কাজ করুন, আপনার কৃপায় আমাকে একটা সন্তান দিন। রাধে রাধে। দেখুন বাবা, বিধাতা তার কপালে লিখেছে 7 জন্ম সন্তান হবে না, কিন্তু ওই বিধাতার লেখাকে একজন খণ্ডন করতে পারে, তিনি হলো সাধু। সাধু যদি কৃপা করে তাহলে বিধাতার লেখাও খণ্ডন হয়ে যায়। এক জঙ্গলে দুজন বাস করতেন, ব্রাহ্মণ ব্রাহ্মণী, তাদের সন্তান ছিল না বাবা। নারদ ঋষি একদিন হরিনাম গাইতে গাইতে সেই বাড়িতে পৌঁছেছে, আর নারদ ঋষি বলে উঠল, মা তোমরা তো হরিনাম করছো, তোমাদের কি দুঃখ? বললো আমাদের একটাই দুঃখ, সন্তান নাই। তুমি একটু ভগবানকে জিজ্ঞাসা করো যে আমাদের সন্তান হবে কি। যেই না নারদ ভগবানকে বলেছে, ভগবান বলে বললো ওদের 14 জনম সন্তান কোনো হবে না, 14 জনম সন্তান পাবে না। যেই না শুনেছে মাগো, সঙ্গে সঙ্গে নারদ ঋষি ভাবলো আমি তার ওই বাড়িতে যেতে পারবো না, আমি আর ওই মাকে বলতে পারবো না যে ও সন্তান পাবে না, তাহলে এক কাজ করি ওই রাস্তা দিয়ে আর যাবো না। নারদ ঋষি সেই রাস্তা ছেড়ে দিল মা। কিন্তু বেশ কিছুদিন পরে নারদ ঋষি যখন ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছে হরিনামের ধ্বনি। নারদ বলল দেখি একবার ওই রাস্তা দিয়ে গিয়ে। নারদ তখন দেখতে পেল যে বাড়িতে সন্তান ছিল না, সেই বাড়িতে 4টে সন্তান, তারা হরিনাম করছে আর তুলসী মন্দির পরিক্রমা করছে। তুলসী মন্দির পরিক্রমা করছে। ভগবানের কাছে গিয়ে বলল আপনি এত মিথ্যা কথা বলেন। ভগবান বলল কেন, আমি কি মিথ্যা কথা বলেছি? না আপনি তো বললেন ওদের 14 জনম সন্তান হবে না, আর আমি দেখে এলাম যে ওর বাড়িতে 4টে সন্তান হরিনাম করছে, এখানে ঘুরছে। ভগবান বলে তুমি ঠিকই দেখেছো, ওর সন্তান হবে না ওর লেখা ছিল, কিন্তু ওর বাড়িতে একদিন সাধু গিয়েছিল, আর সাধু গিয়ে সেবা করেছিল। সাধু বলেছিল যে মারে তুই যদি একটা রুটি দিস তোর একটা সন্তান হবে, 2টো রুটি দিলে 2টো সন্তান হবে। মা তখন 4টে রুটি দিয়ে সেবা দিয়েছিল, তাই ব্রাহ্মণ ব্রাহ্মণী 4 সন্তানের বাবা মা হয়েছে। তাই গৌর হরি বল। তাহলে আমার কপালে লেখা আছে আমার সন্তান হবে না, তাহলে আপনি কৃপা করুন আমাকে একটা সন্তান দিন। বৈষ্ণব বলল ঠিক আছে, আমি তোমায় কৃপা করলাম, তুমি এক সন্তানের বাবা হবে। ছুটতে ছুটতে ব্রাহ্মণ গৃহেতে গেল, আর ঠিক দিনে ঠিক সময়, আজ শুভ দিনে শুভক্ষণে সন্তান যে হইল। আজ শুভ দিনে শুভক্ষণে সন্তান যে হইল। শুভ দিনে শুভক্ষণে সন্তান যে হইল। শুভ দিনে শুভক্ষণে সন্তান যে হইল। সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে। সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে। আজ সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে। সন্তান পেয়ে পিতার মাতার আনন্দ না ধরে। ওমা সেই
ছেলেকে পেয়েছে, নাম রেখেছে কি রাম। সেই রাম কি করে আর 5টা ছেলের মতো হলো না, আমাদের ছেলেদের মতো হলো না। আমাদের ছেলেটা সব থেকে কাকে ভালোবেসে ফেলেছে মা বলুন? সব থেকে বেশি কাকে ভালোবেসেছে? সব থেকে বেশি ভালোবেসেছে মোবাইলকে। মোবাইলকে বেশি সন্তানরা ভালোবেসে ফেলেছে। একটা 3 বছরের বাচ্চা, আপনি তার হাতে মোবাইল যদি না দিতে পারেন সেই বাচ্চাটা খাবে না, তার মা তাকে খাওয়াতেই পারবে না, মোবাইলকে এত ভালোবেসে ফেলেছে। তখনকার দিনে ছেলেদের খেলা ছিল আলাদা, কখনো তারা ডাংগুড়ি খেলতো, কখনো গুলি খেলতো, কিন্তু এখন ছেলেদের খেলা হয়ে গেছে আলাদা। এখন কোনো খেলাই নেই, একটা খেলা, সেটা হলো মোবাইল। সংসার নাই চলুক, কিন্তু মোবাইলে টাকা না ভরলে ঘরে অশান্তির শেষ নাই। টাকাটা ঠিক ভরতে হবে, আর ছেলে গেম না খেললে বাড়িতে খাওয়া হবে না, তাই না? কেন বলুন তো হলো? সেটা কার দোষ? ছেলের দোষ? হ্যাঁ, ছেলের দোষ না, আমাদের দোষ। কারণ ভগবানের কাছে আমরা চেয়েছি যেমন, ভগবান দিয়েছে তেমন। আমরা বলেছি ঠাকুর আমার ছেলে যেন লেখাপড়া শেখে, ভগবান বলে ঠিক আছে। বলে আমার ছেলে লেখাপড়া শিখে চাকরি পায়, ভগবান বলে তাও দেব। বলে চাকরি পাবে আর কি করবে? বলে শুধু চাকরি করবে, বাড়ি করবে না? বলে তাও করবে। বলে বাড়ি করবে, বউ মানবে না? বলে সেটাও আনবে। আর কি চাস? বলে আর কিছু চাই না, সবই তো হয়ে গেল। তাহলে সবই যখন হলো, মাকে কাঁদতে হচ্ছে কেন? সবই যখন তুমি পেয়ে গেলে, মাকে কেন কাঁদতে হচ্ছে? বলে সবই পেয়ে গেল ঠিকই, কিন্তু ছেলেটা মানুষের মতো মানুষ আর হলো না। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করলো না, ভগবানের চরণে তুলসী দিল না। তাহলে এত কিছু ভগবানের কাছে চাইলাম, এইগুলোই আমরা চাইতে পারলাম না, তাই আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না। আমরা ভগবানের কাছে কপাল ঠুকি, ঠাকুর তুমি সন্তান দিলে তো এমন সন্তান দিলে। ভগবান বলে তুই চাইলি কেন? আমি কি তোকে দিতে চেয়েছিলাম? তুই তো চেয়েছিস, তা তুই কেমন সন্তান চাস? বলে আমার সন্তান হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ হয়নি। বলে তুই চেয়েছিস তাই তোকে দেব। আমরা চাইতে পারিনি, ভগবান তাই আমাদের দেয়নি। তাহলে আমাদের এটা কপালের দোষ, এটা ভগবানের দোষ দিলে হবে না মা, যে আমাদের ছেলেরা মোবাইল ঘাটে। মা মানে মাটি, মাটি সুন্দর হলে ফসল ভালো হবে, আর মাটি সুন্দর না হলে ফসল হবে বাবা। তাহলে মা প্রত্যেকদিন ভগবানের চরণে জল দিয়ে ঠাকুরকে বলেছিল যে সন্তান যদি দিতে হয় তোমার জন্য সন্তান দিতে হবে। তাই ছেলেটা রাম আজকে কি করছে দেখুন, রাম আজকে নদীর ঘাটে খেলতে যায় আর মনের আনন্দে হরিনামে করে। আমাদের একটু করা যাবে কি? হ্যাঁ, সকলে মিলে করবেন? বলি রাধা রানী কি জয়। আচ্ছা ভোল্টেজটা একটু কমে গেল না? কমে গেছে কি? বলি রাধা রানী কি জয়। আর একটু উঠবে? রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। হরি বল। জয় রাধে গো, রাধে গো, রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। গহলে দলি বহনমালা, মাথায় ময়ূরী পুচ্ছ পাখা। গলে গলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। ও তার গহলে দলি বহনমালা, মাথায় ময়ূরী পুচ্ছ পাখা। ও তার গলে গলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। ব্রজের বাঁকা স্বামী তুমি যশ
যশোদা দুলাল ভোজের বাঁকা শ্যাম তুমি যশোদা দুলাল ভোজের বাঁকা শ্যাম তুমি যশোদা দুলাল সুন্দর নব ঘন উলুধ্বনি শ্যামল বংশীধর জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধরী মা যশোদা ননী চোরা ব্রজ গোপী মনোহরা মা যশোদা ননীচরা ব্রজ গোপীর মনোহরা মা যশোদা ননী চোরা ব্রজ গোপী মনোহরা আর মা যশোদার ননীচরা ব্রজ গোপীর মনোহরা তুমি সুন্দর নব ঘন সুন্দর নব ঘন যশোদার দুলা জয় রাধে হরি রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধরী বাহু তুলে বলে রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি গহলে দোলে মোহন মালা মাথায় ময়ূরী পুচ্ছ ওহো গলে গলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা গহলে দোলে বনমালা মাথায় ময়ূরী পুচ্ছ পাখা ও গলে গলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা ভোজের বাঁকা শ্যাম তুমি যশোদা দুলা ও বুঝবাকে শ্যাম তুমি যশোদা দুলা ভোজের বাঁকা শ্যাম তুমি যশোদা দুলা বুঝবাকে শ্যাম তুমি যশোদা দুলা সুন্দর নব ঘন শ্যামল বংশীধারী ও জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধরী ও শ্যামল বংশীধারী ও শ্যামল বংশীধরী শ্যামল বংশীধারী শ্যামল বংশীধরী শ্যামল বংশীধরী এই রাম এদিকে না না ওদিকে তাকাবেন না, আমি এখানকার রামকে ডাকছি না। কাকা কি হয়েছে? আরে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। কেন বাড়ি যাব? আমার মা কি আমাকে ডাকছে? ওরে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। হ্যাঁ তোর মা তোকে ডাকছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। রাম কি করেছে? নদীর ঘাট থেকে হরিনাম করতে করতে হরিনাম করতে করতে নাচতে নাচতে এবার বাড়ি ফিরে আসছে। একদম কথা নয়, একদম চঞ্চল নয়। নাচতে নাচতে রাম যখন বাড়িতে ফিরল বাবা, দেখছে তাদের বাড়ির উঠানেতে আপনারা যেমন ভক্ত ভিড় করে দাঁড়িয়ে বসে আছেন, তেমন ওখানেও রামের বাড়িতেও গ্রামবাসীরা ভিড় করে তারাও দাঁড়িয়ে রয়েছে। রাম ভাবছে আমার বাড়ি থেকে কোনো অনুষ্ঠান আছে, তাই এত ভক্ত আমার বাড়িতে এসেছে,
কি মজা কি মজা, আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে গো, কি মজা। মা আমাকে তো বলেনি গো আমার বাড়িতে এত অনুষ্ঠান, তাই কত ভক্ত এসেছে, আমার খুব মজা হচ্ছে। কিন্তু সবার চোখে জল দেখছি কেন? দেখবেন আনন্দ তো চোখ দিয়ে জল পড়ে, আবার কষ্টেও চোখ দিয়ে জল আসে। রাম ভাবছে যে আমার বাড়িতে এত মানুষ এসেছে, সবাই কাঁদছে কেন, কি হয়েছে? তাড়াতাড়ি করে রাম সবাইকে সরিয়ে দিয়ে রাম ভিতরে ঢুকছে আর চিৎকার করছে, মা ও মা তুমি কোথায় কোথায় আছো গো? আমার বাড়িতে এত লোকজন কেন এসেছে গো, কি হয়েছে গো? রাম তাড়াতাড়ি করে সবাইকে সরিয়ে দিয়ে যখন ভিতরে ঢুকলো মা গো, রাম তুলসী তলায় তার মাকে দেখে চমকে উঠেছে। কি দেখলো জানো বাবা? রাম দেখছে তুলসী তলায় একটা মাদুরির ওপরে রামের মাকে শুইয়ে দিয়েছে। পরনে একটা বেনারসি আছে, পায়ে আলতা আছে, মাথায় চটলা করে শুয়ে। 5 বছরের রাম তো জানে না। রাম মায়ের কাছে গিয়ে বলে, মা ওই মা, মা রে তুই এইখানে কেন ঘুমাচ্ছিস রে? কেন তোর কি বিছানা নেই? তুই এইখানে কেউ ঘুমায়? তোর ঘুম পেয়েছে, বিছানায় গিয়ে ঘুমাবি। চ চ মা চ, আমিও তোর সঙ্গে ঘুমাবো, একসঙ্গে আমরা ঘুমাবো। তুই এখানে এভাবে ঘুমাস না। আর তোকে দেখে এরা সকলে কাঁদছে কেন মা? তোর কি হয়েছে? তুই এখানে কেন ঘুমাচ্ছিস? একবার তুই বলতে পারছিস না? মারে আমার বড় খিদে পেয়েছে, অনেকক্ষণ খেলা করেছি, আমার বড় খিদে পেয়েছে মা, তুই উঠে আমাকে দুমুঠো খেতে দে না মা। রামের কাকিমা পাশে বসে আছে, রামকে বলে, রাম রে যেজন চলে যায় সেই কি আর ফেরে রে? কি বলছো কাকিমা? আমার মা কোথায় গেছে? আমার মা তো ঘুমাচ্ছে, আমার মায়ের কিছু হয়নি। 5 বছরের ছেলেটা সে তো জানে না যে মৃত্যু কি জিনিস। যতবার কাকিমা বলে ততবারই মাকে জড়িয়ে ধরে বলে, মা তুই একবার ওঠ না মা, তুই একবার উঠে আমাকে একবার খেতে দে না মা। ওই মা একবার তুই আমার সঙ্গে কথা বলবি না মা, বল না কথা বলবি না। কাকিমা বলে, ওরে রাম তোর মাঝে তোর সঙ্গে আর কোনোদিনও কথা বলবে না, তোর মাঝে মারা গেছে। আমার মা চলে যেতে পারে না। এ দুনিয়ায় যার মা গেছে সেই তো জানে গো মা হারানোর কতটা যন্ত্রণা, মা হারানোর কতটা ব্যথা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না, দাঁতগুলো যখন চলে যায় তখনই আমরা বুঝতে পারি। মা যতক্ষণ আছে আমরা বুঝি না, চলে যখন যায় তখন আমরা বুঝি যে মা আমাদের
জন্য কত কি করেছি। যখন রান্না করেন মা, বড় বড় মাছের পিস রান্না করেছে, মা কি আগে তুলে খেয়ে নেয় না? মা না খেয়ে ছেলের জন্য রেখে দেয়, এই এই বড় চাকাটা আমার ছেলেকে এনে দে। ছেলে কাজে গেছে, সবাই খেয়েছে, সবাই খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু একজন জেগে বসে থাকে, একজন জেগে বসে আছে ঠিক, সে হলো আমার মা। মাই তো পারে গো একটা সন্তানকে আগলে রাখতে বুকের মধ্যে, আর সেই সন্তানের যদি মাই চলে যায়, সন্তানের কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা। গ্রামবাসীরা যখন শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, আর ওই 5 বছরের রাম ধুলায় গড়াগড়ি যায়, আর বুক ফাটিয়ে চিৎকার করে ডাকে, মারে বিধির বিধান হয় না কো কাণ্ড, কি বা বুঝিতে পারি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার মা, মা গো মা, আমার গর্ভধারিণী মা, আমার মা, মা গো মা, জগৎ জননী মা। ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। মা গো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন আমার যাব কোথায় বলো মা তোমায় ছেড়ে। মাগো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। মা গো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। আমার মা, মা গো মা, আই মা ফিরে। আমার মা, মা গো মা, আয় মা ফিরে। আমার মা, মা গো মা, আই মা ফিরে। মা গো আয় মা ফিরে, আয় মা ফিরে। শ্মশান ঘাটে মায়ের মুখে আগুন দিয়ে রাম বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, আর কি মা ফিরবে না? ওরে যে জায়গায় তোর মা গেছে, আর তোর মাকে ফিরিয়ে আনতে পারবো না। চল বাবা চল। বাবা ছেলেকে নিয়ে বাড়ি চলে এলো। বাবা বলে উঠল, ওরে রাম চল, তোকে তোকে একটু আমি গুরুর আশ্রমে রেখে আসি। আমাকে তো কাজ করতে হবে, কর্ম করে সংসার চালাতে হবে, তোকে গুরু আশ্রমে রেখে আসি।
শোন বাবা, তুই কোনোদিনও যেন গুরুর কাছে যাবি, তুই যেন গুরুরকে কোনোদিনও মিথ্যে কথা বলবি না, তুই গুরুর কাছে সত্য কথা বলবি, গুরু যা বলবি তুই তাই করবি। ঠিক আছে বাবা, আমি গুরুর কাছে যেতে চাই, কিন্তু গুরুর থেকে দীক্ষা নিলে কি হবে? ওরে, গায়ে যদি সাবান দিস তোর শরীর পরিষ্কার হবে, মাথায় শ্যাম্পু দিলে চুল পরিষ্কার হবে, আর তুই যদি গুরুচরণ আশ্রয় করতে পারিস তোর ভিতর পরিষ্কার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই চলে গেলেন কোথায়? কাশী ধামে। আর কাশী ধামে গিয়ে গুরুর থেকে দীক্ষা নিলেন। আর দীক্ষা নেওয়ার পরে তার কাজ হলো কি? গুরুদেব বলে উঠল, রে তোর কাজ হলো আজ থেকে তুই তারে ভিক্ষা করবি, আর ভিক্ষা করে নিয়ে এসে আমার হাতে দিবি, আমি ভগবানকে সেবা দেব। রাম চলেছে কোথায়? না ভিক্ষা করতে। আসুন আমরা সকলে মিলে রামের সঙ্গে গুরু নাম করব। দিন তোমার আনন্দে যাবে, একবার ভজলে গুরু না, জপ গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিল তোমার আনন্দে যাবে, ভজলে গুরু না, জপ গুরু না, গুরু ধ্বনি, গুরু ধ্বনি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরু না, জপলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিল তোমার আনন্দে যাবে, ভজলে গুরু না, জপ গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই বাহু তুলে রাধে রাধে। মেঘে বরণ মুরলী বরণ বংশী বদল সায়, যমুনা পুলিনে বসে ভজলে গুরু নাম। হরে মেঘে বরণ মুরলী বরণ বংশী বরণ সায়, যমুনা পুলিনি বসে বংশী বরণ সায়। মেঘে বরণ মুরলী বরণ বংশী বদল সায়, যমুনা পুলিনে বসে ভজলে গুরু নাম। হরে মেঘে বরণ মুরলী বরণ বংশী বরণ সায়, যমুনা পুলিনি বসে ভজলে গুরু নাম। জয় জয় জপ গুরু নাম, ভজ গুরু নাম, জপ গুরু নামে তোমরা ভজ গুরু নাম। জয় জপ গুরু নাম, ভজ গুরু নাম, জপ গুরু নাম, তোমরা ভজ গুরু নাম। জপ গুরু নাম, ভজ গুরু নাম, জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম। জপ গুরু নাম, ভজ গুরু নাম, জপ গুরু নাম, তোমরা ভজ গুরু নাম। আজ ছুটিতে ছুটিতে রাম তারে যখন ভিক্ষা করতে যায়, সেই মা সকালবেলা বাসি কাজ করে। সকালবেলা বাসি কাজ করতে হয়, তাই না মা? ছড়া দেয়নি, এদিকে আপনাদের নিয়ম আছে ছড়া দেয়া। হ্যাঁ, এখন সেটা উঠে গিয়ে মোছা, তাই না? তা সেই ঘর মোছা যেটা দিয়ে মুছছিল, সেই নোংরা কাপড়টা নিয়ে এক মা কি করে, ওই ঘর মুছতে মুছতে রামে যখন ভিক্ষা চেয়েছে, মা বলে সকালবেলা ভিখারি এসেছে, দাঁড়া তোকে ভিক্ষা দিচ্ছে। মা ঘরে মুছতে মুছতে সেই নোংরা কাপড়টা নিয়ে রামের ভিক্ষার ঝুলিতে দিয়েছে। হরি বল। রাম বলে এই নোংরা কাপড়ে কখনো গোবিন্দ কি সেবা হয়? এই নোংরা কাপড়টা দিয়ে গোবিন্দর সেবা হবে?
হবে না তো? তা যাই একবার গুরুদেবকে জিজ্ঞাসা করি। গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব এটা দিয়ে কখনো গোবিন্দ সেবা হয়? গুরুদেব তখন বলে উঠল, ওরে রাম, গোবিন্দকে ভোগ নিবেদন করলে ভোগ আরতি করতে হয়। এই কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করব, আর গোবিন্দকে যখন ভোগ আরতি করব ওই কাপড়টাকে ছিঁড়ে ছিঁড়ে আমি পঞ্চপ্রদীপের সলতে করে গোবিন্দকে আরতি করব। হরি বল। লেগে গেল। আবার পরের দিন বেরিয়েছে, আবার পরের দিন একটা দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। সেই মা কি করেছে, মা একটা কুলো নিয়ে চালে বাতাস দিচ্ছে, চালে বাতাস দিচ্ছে। ভালো চালগুলো কলসিতে রাখছে, ভাঙা চালগুলো পাশে। ভাঙা চালগুলো যেই না ভিখারি এলো ভিক্ষা চেয়েছে, ভাঙা চালগুলো অমনি ভিখারির ভিক্ষার ঝুলিতে দিয়েছে। রাম বলে, এটা দিয়ে কখনো গোবিন্দ সেবা হয়? সেই ভাঙা চালগুলো আঁচলে করে নিয়ে গুরুদেবের কাছে বলে, গুরুজি দেখুন আমাকে কি দিয়েছি। দুধ আর চিনি নিয়ে আয়। বলে দুধ আর চিনি আনলে কি হবে? বলে দুধ চিনি আনলে এই ভাঙা চালের পরামান্য করে আমি গোবিন্দকে ভোগ নিবেদন করব। মেঘে বরণ মুরলী বরণ বংশী বদন যমুনা পুলিনে বসে ভজলে মেঘে বরণ মুরলী বরণ বংশী বদন যমুনা পুলিনে বসে ভজলে মেঘে বরণ মুরলী বরণ বংশী বদন যমুনা পুলিনে বসে ভজলে গুরুনা। আর মেঘে বরণ মুরলী বরণ বংশী বদন যমুনা পুলিনে বসে ভজলে গুরুনা। জয় জয় জপ গুরু নাম ভজ গুরু নাম, জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম। জয় জয় জপ গুরু ধরে হরি ভজ গুরুর নাম, জপ গুরুর নাম তোমরা ভজ গুরুর নাম। রাম সেই ভাঙা চালগুলো দিল, আর গুরুদেব পরামান্য করে আজ গোবিন্দকে ভোগ নিবেদন করেছে। আর পিছন থেকে এক মা চিৎকার করে ডাকতে ডাকতে আসছে, গুরুজি গুরুজি। কি হয়েছে রে মা, তুই আমাকে চিৎকার করে ডাকছিস কেন? গুরুজি আমাকে একটু ওষুধ দিন না গুরুজি, আমাকে একটু ওষুধ দিন না। কেন, কিসের ওষুধ দেবো? কি হয়েছে তোর? গুরুজি আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলের পেটের যন্ত্রণা, অসহ্য পেটের যন্ত্রণা, ভালো হচ্ছে না। আপনি যদি একটু আমাকে ওষুধ দিতে পারেন আমার ছেলেটা ভালো হয়ে যায়। পাশেই দাঁড়িয়েছিল রাম। রাম বলে, গুরুজি ওই মা তো আমাকে ভাঙা চাল দিয়েছিল, ওই মাই তো আমাকে ভাঙা চাল দিয়েছিল ভিক্ষায়। ভাঙা চাল দিল আর ছেলের পেটের যন্ত্রণা শুরু হলো। গুরুজি বলে, ওরে ও তো অবহেলাই দিয়েছে আর আমি শ্রদ্ধায় ভগবানকে দিয়েছি। ও অবহেলা করে দিয়েছে, আমি শ্রদ্ধায় দিয়েছি। ওই জন্য বলি মা, কাউকে যখন কিছু দেবেন সেটা বিচার করতে যাবেন না। আপনি একজনকে 10 টাকা দিয়েছেন, আপনি মনে মনে ভাবছেন ও 10 টাকা নিয়ে ও বেটা মনে হয় মদের দোকানে যাবে, এই চিন্তা করবেন না। আপনি দান করবেন, কিন্তু দান করে চিন্তা করবেন না যে ওই ব্যক্তি কি করবে ওটা নিয়ে। একজনকে 10 টাকা দিলেন, সেই 10 টাকা নিয়ে মুদি ভাইয়ের থেকে চাল ডাল কিনে নিয়ে এসে সেই ব্যক্তি রাস্তায় একটি মালসা করে
ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেছে। কার টাকায়? আপনার 10টা টাকায়। সেদিন কিন্তু তার মঙ্গল হলো না। সেই ব্যক্তি সেদিনকে ভগবানকে উদ্দেশ্য করে বলল যে প্রভু আমার মঙ্গল করতে হবে না, মঙ্গল যদি করতে হয় তার মঙ্গল করো, যে আমাকে 10টা টাকা দিয়েছে তার তুমি মঙ্গল করে দাও। কারণ সে যদি না আমাকে দিত আমি কেমন করে তোমার ভোগ নিবেদন করতাম, সে যদি না দিত আমি তোমাকে কেমন করে ভোগ লাগাতাম। সে দিয়েছে বলে তাই তো আমি তোমায় দিয়েছি। দান করবেন, দানে তুষ্ট জগৎপতি। শাস্ত্রে বলছে কেউ যদি 100 টাকা ইনকাম করে তাকে 10 টাকা দান করতে হবে। কারণ ভগবান একজনকে দিয়েছে শুধু জমিয়ে জমিয়ে রাখার জন্য নয়, তোমাকে দিয়েছি তুমি গরিব দুঃখীদের দেখো, আর তোমায় দিয়েছি তুমি গরিব দুঃখীদের যদি না দেখো ওই ভিখারি একদিন জমিদার হয়ে যাবে, আর তুমি জমিদার হয়ে তোমাকে বসিয়েছি তুমি একদিন ওই ভিখারির জায়গায় চলে যাবে। কিন্তু তুমি যে রাস্তা ঠিক করো, তুমি যদি দান করতে পারো, গরিব দুঃখীদের যদি দেখো, ভগবান আশীর্বাদ করবে, ভগবান কৃপা করবে। আপনাকে কেউ না ভালোবাসুক, ভগবান আপনাকে ভালোবাসবে। নিতাই গৌর হরি। তাহলে সে আজকে অবহেলাই দিল, সেটা প্রসাদ হয়ে গেল, আর সেই প্রসাদেই তার ছেলেটা ভালো হয়ে গেল। রাম পুনরায় ভিক্ষায় বেরিয়েছে, কিন্তু যেদিন ভিক্ষায় বেরিয়েলো ভগবানের লীলা দেখুন। ভগবান বলে ওই ভক্তকে তো পরীক্ষা করতে হবে, তাই সেদিন রাম কোনো দ্বার থেকে ভিক্ষা পেল না। আর ভিক্ষা না পেয়ে একটা রানীমার বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা নিয়ে এসে গুরুদেবের হাতে দিয়েছিল। গুরুদেবের হাতে দিয়েছিল, গুরুদেব ভগবানকে ভোগ নিবেদন করেছিল, কিন্তু ভগবান সেদিন গ্রহণ করে না। কেন করলো না? কারণ তাকে বলেছিল যদি প্রত্যেকদিন 21টা দ্বার থেকে ভিক্ষা করবি। আর সেদিন রাম কি করেছিল? এই যে লোভ, লোভ তুমি করো, লোভ তুমি করো হরি নাম শোনার লোভ করো, লোভ তুমি করো কৃষ্ণ নাম শোনার লোভ করো। লোভ করো না যে পরের ঘরে চুরি করব, পরের ঘরে ডাকাতি করব, পরের ক্ষতি করব, এই লোভ তুমি করো না। জানবে পরের ঘরে আগুন দিলে নিজের ঘর জ্বলে যায়, পরের মনে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়, আর পরের ছেলেকে মারতে গেলে নিজের ঘরের ছেলে মারা যায়। ক্ষতি তুমি করতে যেও না। রাম কি করেছিল? রাম ভাবলো গুরুজি বুঝতে পারবে না, একটা দ্বার থেকে নিয়ে এসে গুরুজির হাতে দিয়েছিল, আর গুরুজি বুঝতে পেরে গেল। আর গুরুজি বুঝতে পেরে গিয়েই রামকে বলে বলল, ওরে রাম তুই আমার কাছে মিথ্যে কথা বলেছিস, শোন রাম আজকে তোকে আমি অভিশাপ করলাম, তুই যে অপরাধ করলি সেই জন্য তোকে নিজ কুলে জন্ম নিতে হবে, তুই কোনোদিনও কৃষ্ণ কৃপা পাবি না। রাম কাঁদতে কাঁদতে গুরুর চরণ ধরে বলে উঠল, প্রভু আমি তো ভুল করেছি, সেই জন্য আমি নিজ কুলে জন্ম নেব ঠিকই, কিন্তু কৃষ্ণ কৃপা পাবো এটা আমি বলবেন না আপনি। আমি যে কৃষ্ণ কৃপা পেতে এসেছি, শুনে রাখুন গুরুজি, আমি যদি সত্যিকারের কৃষ্ণ ভজন করে থাকি, আমি যদি সত্যিকারের গুরু নামকে ভজন করে থাকি, আমিও আপনাকে কথা দিলাম নিজ কুলে জন্ম নিয়েও আমি ভগবানকে দর্শন করব। আর যেদিনই জন্ম নেব আপনার চরণ দুখানা স্পর্শ না পেলে কান্না বন্ধ হবে না, নয়ন মিলে তাকাবো না, মায়ের স্তনদুগ্ধ পান করব না। গুরুদেবের আশ্রম থেকে রামকে তাড়িয়ে দিলেন, আশ্রম থেকে তাড়িয়ে দিয়ে আশ্রমের দরজাটাকে বন্ধ করে দিলেন। আর রাম কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে চলেছে নিজের জীবনটাকে বিসর্জন করতে, নিজের জীবনকে বিসর্জন করতে চলেছে রাম। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই,
জনমে জন তব চরণে ঠাই যেন পাই। হরি বল, হরি বল। একটি কথা শুধুই বলি যায়, জনম জন তম চরণে ঠাই যেন পাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা আসি গুরুদেব, বিদায়। একটি কথা শুধুই বলি যায়, জনমে জনম তম চরণে পাই যেন ঠাই। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ রাম দেখুন নিজের জীবনকে বিসর্জন করতে যাচ্ছে। এই তার পাখিটা আছে, আবার কিছুক্ষণ পরে পাখিটা উড়ে যায়। আপনাদের কাছে করজোড়ে একটাই বিনতি করে যাই না, আপনারা শুধু আমায় একটু আশীর্বাদ করে দিন। যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে, সেই প্রাণ পাখিটা যেন অন্য জায়গায় না যায়, হসপিটালে না যায়, নার্সিংহোমে না যায়, রাস্তাঘাটে না যায়। আমার এই প্রাণ পাখিটা যেন আপনাদের মতো বাবা মার কাছে হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে এই প্রাণ পাখিটা যেন হরিবাসরেই যেতে পারে। আপনাদের মতো ভক্তদের কাছে হরিনাম শোনাতে শোনাতে ভগবানের কাছে প্রার্থনা করবে, এইভাবেই যেন হরিনাম কৃষ্ণ নাম যেন গেয়ে বেড়াতে পারি, ভগবানের মধুমাখা নাম যেন গেয়ে যেতে পারি। আপনারা সকলে ভালো থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন আপনাদের মতো ভক্তকে সুখী রাখে, ভালো রাখে, শরীরকে যেন সুস্থ রাখে। এইভাবেই যেন আপনারা হরিনাম শুনতে পারেন। নিতাই গৌর হরি। আমি চলে যাই, শুধু বলি যাই, আর আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধু বলি যাই, আর আমি চলে যাই, শুধু বলে যাই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আর আমি চলে যাই, শুধু বলে যাই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, শুধু বলি যাই, সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আর আমি চলে যাই, শুধুই বলে যাই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। মাগো সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। মাগো সবার ক্ষমার মাঝে যেন